আমরা যদি ভোটার হতাম, দাড়ি পাল্লাই ভোট দিতাম। বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। আগামীর বাংলাদেশ মানে দাড়ি পাল্লার বাংলাদেশ, দাড়ি পাল্লার বিজয় মানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, পাহাড় কেকো মুক্ত বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। সুবহানাহু ওয়া তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়া কালামিল হামিদ কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিবাল্লিগুশ শাহিদুল গায়েব। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 12ই ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তথা দাড়িপাল্লা বিপুল ভোটে ইনশাআল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে। আপনারা এটা মনে করেন কিনা জানি না, সারা দেশে আমরা একটা রব শুনতে পাচ্ছি, শুধু সেটা হচ্ছে দাড়িপাল্লা। আমরা যখন ঘরে ঘরে ক্যাম্পেইন করতে গিয়েছি, তখন আমাদের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ চিৎকার করে আমাদেরকে বলছে এইবারের সংসদ হতে যাচ্ছে দাড়িপাল্লার সংসদ। শুধু নারী পুরুষ বৃদ্ধ বনিতা নয়, শিশুরাও শুধু বলতে শুরু করেছে আমরা যদি ভোটার হতাম, দাড়ি পাল্লাই ভোট দিতাম। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা যুবকদেরকে বলতে চাই, আমরা বুক চেতিয়ে দিতে শিখে গেছি, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আবু সাইদ মুগ্ধ আমাদেরকে শিখিয়ে গেছে বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি গুলি কর। গুলি করাও আমাদেরকে থামানো যায় নাই। আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে আগামীতে ভোট কেন্দ্র দখল করার যে পায়তারা করছে, সেই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। আপনারা কি দাঁড়িয়ে থাকবেন নাকি ঘুমিয়ে থাকবেন? তাইলে স্লোগান তুলুন, আগামীর বাংলাদেশ মানে দাড়িপাল্লার বাংলাদেশ। বাংলাদেশের বিজয় মানে দাড়িপাল্লার বিজয়। দাড়িপাল্লার বিজয় মানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। দাড়িপাল্লার বাংলাদেশ মানে পাহাড় কেকো মুক্ত বাংলাদেশ। দাড়িপাল্লার বাংলাদেশ মানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। দাড়িপাল্লার বিজয় মানে শোষণ মুক্ত বাংলাদেশ। দাড়িপাল্লার বাংলাদেশ মানে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।